কাচ্চি খাবো। কেমন হবে তার স্বাদ? কাচ্চির মাংসের স্বাদটাই বা কেমন হবে? তেহারিটাই বা কেমন হবে? সাথে জালি কাবাব। চলুন দেখা যাক আজকের এই কাচ্চির অ্যাডভেঞ্চার। কাচ্চি, তেহারি, জালি কাবাব, বোরহানি সব অভিজ্ঞতাই আজ শেয়ার করব। চলুন দেখা যাক। সকাল সকাল ট্রেনে করে রওনা দিলাম জয়পুরহাটের উদ্দেশ্যে। দুপুরের খাবার খেতে আজকে চলে এলাম জয়পুরহাট জেলার রেলগেটের পাশে অবস্থিত আজাদ হোটেল অ্যান্ড কাচ্চি মহলে। দেখি আজকে ওদের খাবারের আইটেম কি কি আছে আর আমরা কি কি খেতে পারি। চলুন তাহলে দেখা যাক। বেশ ছিমছাম গড়নের একটি হোটেল। অনেক আইটেমই ছিল। আমরা ঠিক করলাম যে আজকে কাচ্চিই খাবো। কাচ্চি রেডি করতে করতে দেখলাম পাশে তেহারিও রয়েছে। মনে করলাম তেহারিও একটু খেয়ে দেখা যাক। তাই এক প্লেট তেহারিও অর্ডার দিলাম। ক্যামেরা দেখে তারা মনে হয় একটু বেশি খাতির করলো, 2-1 পিস মাংস বেশি দিয়ে ফেলেছে। কাচ্চি, তেহারি, জালি কাবাব সাথে 2 গ্লাস বোরহানিরও অর্ডার করলাম। যথেষ্ট লোভনীয় ছিল দুটি আইটেমই, এবং জালি কাবাব। ইতিমধ্যেই বোরহানি এসে হাজির হলো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটু তেহারি নেই। বেশ কয়েক পিস মাংস দিয়েছে। মাংসগুলো উপরে সাজানো রয়েছে। 2-3 পিস মাংস নিলাম। অডিওর কোয়ালিটি যথেষ্ট খারাপ আসছিল দেখে কথা বলেছিলাম, কিন্তু সেটা শোনাতে পারছি না আপনাদের, এই জন্য দুঃখিত। প্রচন্ড নয়েজ ছিল আশেপাশে। পাশেই রাস্তা, ট্রাফিকের শব্দ সবকিছু মিলিয়ে একেবারে জগাখিচুড়ি অবস্থা। এই কারণে বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি। প্রথমবার মুখে দিয়েই বোঝা গেল তেহারিটা যথেষ্ট সুস্বাদু ছিল। সবকিছুই ব্যালেন্স ছিল। তেহারির মাংস যেরকম সচরাচর একটু শক্ত শক্ত হয়, কিন্তু এই ক্ষেত্রে মাংস যথেষ্ট নরম ছিল। তাই মনে হলো আর একটু নিয়ে দেখি খাই। সাথে একটু লেবুও নিয়ে নিলাম এবং শসা। চারদিকে একটু লেবু ছিটিয়ে নিলাম। ভালো মতো মেখে নিলাম। বাহ, বেশ চমৎকার। তেহারির সাথে শসার কম্বিনেশন চমৎকার একটা স্বাদ আনলো মুখে। খাবার থামানোর কোনো উপায় ছিল না। মাঝে মনে হলো না, একটু বোরহানিটাও চেখে দেখা যাক। প্রথম চুমুকে কিছু বুঝতে পারলাম না, এই জন্য দ্বিতীয়বার আরেকবার চুমুক দিলাম। বোরহানির স্বাদ এভারেজ, কিন্তু এখানে মশলার ব্যবহার খুবই কম ছিল। এই কারণে বোরহানির যে একটা ঝাঁঝালো ভাব, সে ভাবটি আসেনি। পুদিনা পাতার ব্যবহার ছিল একটু বেশি। পুদিনা পাতার ফ্লেভারটাই বেশি পাওয়া যাচ্ছিল। আর একটু তেহারি খেয়ে দেখা যাক। আসলে তেহারির স্বাদ এতটাই চমৎকার ছিল যে অন্য কোনো কিছু দরকার পড়ছিল না। তেহারি শেষে এবার মনে হলো একটু কাচ্চি বিরিয়ানি চেখে দেখা যাক।
কাচ্চি বিরিয়ানিতে ডিম খুব একটা দেখা যায় না, তবে ইনারা ডিম দিয়েছেন। সাথে ছিল কাচ্চির মাংস। মাংসর সাইজ এভারেজ, খুব বড়ও না খুব ছোটও না। আর ছিল আলু, কাচ্চির সবচেয়ে মজার যে জিনিস। অল্প একটু আলুও নিয়ে নিলাম। এবার খাওয়া যাক। মুখের স্বাদ চেঞ্জ করার জন্য একটু বোরহানি খেয়ে নিলাম, যাতে তেহারির স্বাদটা মুখ থেকে চলে যায়। এবারে কাচ্চি খাওয়া যাক। একটু আলু নেই, সাথে একটু মাংস। এবার খেয়ে দেখা যাক। বাসমতি চালের কাচ্চি ছিল। স্বাদের দিক থেকে যদি বলা হয় তাহলে তেহারি যদি হয় 10-এ 9, তাহলে কাচ্চি হলো 10-এ 6। কাচ্চিতে মশলার ব্যবহার ভালো অ্যামাউন্টেরই ছিল, অনেকটা মাখো মাখো টাইপের। প্লেটে যেমন দেখা যাচ্ছিল শুরুতে যে বেশ ঝরঝরা মানের, কিন্তু ভিতরে অতটা ঝরঝরা ছিল না। মশলার আধিক্য বোঝা যাচ্ছিল। আর একটু খেয়ে দেখি। মোটামুটি মানের কাচ্চি। মাংসটা অনেক সফট ছিল। এবার জালি কাবাবটা চেখে দেখা যাক। অল্প করে কেটে নিলাম। মুখে দেওয়া মাত্রই বোঝা গেল যে না, জালি কাবাবের স্বাদ অতি চমৎকার। যতগুলো আইটেম রয়েছে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং মজার ছিল জালি কাবাব। খাসির মাংস দিয়ে তৈরি করা হয়েছে। ভিতরে ছিল পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। চমৎকার সংমিশ্রণ। মাঝে মাঝে একটু সালাদও খাচ্ছি, তৈলাক্ত খাবার যেহেতু। অতিরিক্ত গেলে মুখের স্বাদ হয়তোবা অন্যরকম হয়ে যাবে, এ কারণেই একটু লেবুও মিশিয়ে নিলাম। দেখি লেবু দিয়ে খেতে কেমন লাগে, যদি একটুখানি স্বাদ চেঞ্জ হয়, মশলার ভাবটা যদি একটু হলেও কমে যায়। একটুখানি ডিমও ভেঙে নেই, সাথে একটু শসা। না, এবার অভিজ্ঞতা খারাপ নয়, মজাই লাগলো সবগুলো একসাথে মিক্স করে। জেলা শহরে কাচ্চি হিসেবে এই কাচ্চিকে খারাপ বলা যাবে না। যদিও বিভাগীয় শহর অথবা ঢাকার সাথে তুলনা করা হয়, এই কাচ্চি তেমন ভালো নয়, তবে জেলা শহরের কাচ্চি হিসেবে এটার মান ঠিক আছে, একেবারে খারাপ বলা যাবে না। আমার খাবার পালা শেষ। এবার আমার সাথে ছিলেন আরেক ভাই। উনি প্রথমে কাচ্চি দিয়ে শুরু করলেন। ওনার কাছে আবার কাচ্চি যথেষ্ট মজাই লেগেছে। অনেক মজা করেই খাওয়া শুরু করলেন। চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে কাচ্চি ওনার কাছে যথেষ্ট ভালোই লেগেছে।
একের পর এক গপ গপ করে গিলিয়ে খাচ্ছেন। বোরহানি ওনার কাছে ভালো লেগেছে, যদিও আমার কাছে এভারেজ মানের মনে হয়েছে, কিন্তু ভাইয়ের কাছে মনে হয়েছে না বোরহানি ভালোই। উনি কাচ্চির সাথেই তেহারি নিয়ে নিলেন একটুখানি। দেখা যাক দুটো একসাথে ককটেল করে খেতে কেমন লাগে। খাবারের পরিবেশন যথেষ্ট ভালো ছিল। যারা স্টাফ ছিলেন তাদের আচরণও যথেষ্ট ভালো ছিল। একজন স্টাফকে জিজ্ঞাসা করলাম খাবারের দামের ব্যাপারে। কাচ্চি 200, তেহারি 160, জালি কাবাব 30 টাকা। এবারে আসা যাক রিভিউতে। শেষ, এবারে বিল দেওয়ার পালা। বিল এসেছে আমাদের 735 টাকা। আর আমরা খেলাম, খাওয়ার পরে জালি কাবাব আইটেমটা বেশ ভালোই লেগেছিল, এই কারণে সাথে একটু পার্সেলও নিয়ে নিলাম। এবার তাহলে খাবারের ব্যাপারে বলি, কি খেলাম, কেমন খেলাম। খাবারের স্বাদ খারাপ ছিল না, খাবার সুস্বাদু ছিল, কিন্তু এমন খাবার নয় যে খাবার খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসে চট্টগ্রামে এসে খেতে হবে এই হোটেলে। তবে কাচ্চি খাওয়ার ইচ্ছা হলে যদি জয়পুরহাট আশেপাশে থাকেন তাহলে আসতে পারেন, খাইতে পারেন। আর আইটেম হিসেবে যদি হিসাব করা হয়, খাওয়ার সময় যেমন বলছিলাম যে আমার কাছে তেহারিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তারপরে জালি কাবাব, আর কাচ্চি মোটামুটি এভারেজ। এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।